নমস্কার, আজকের ভিডিওতে আমরা জানবো এটিএম এক্সেল 200 সিরাপ সম্পর্কে। এই সিরাপ কোন কোন রোগে ব্যবহার করা হয়, এতে কি কি উপাদান রয়েছে, কত বয়সে শিশুদের খাওয়ানো যায়, এর দাম কত, সঠিক খাওয়ার নিয়ম কি, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে এবং কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনাও করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটিএম এক্সেল 200 সিরাপ কি? এটিএম এক্সেল 200 সিরাপ হলো একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যা তৈরি করে ইন্ডিকো রেমিডিস লিমিটেড নামক একটি কোম্পানি। এই সিরাপের প্রতি 5 ml রয়েছে অ্যাজিথ্রোমাইসিন 200 mg। অ্যাজিথ্রোমাইসিন একটি ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিক যা শরীরের বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। এটিএম এক্সেল 200 সিরাপ কিভাবে কাজ করে? অ্যাজিথ্রোমাইসিন ব্যাকটেরিয়া শরীরে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বাধা দেয়, ফলে ব্যাকটেরিয়া বৃদ্ধি ও বংশবিস্তার করতে পারে না এবং ধীরে ধীরে সংক্রমণ নিয়ন্ত্রণে আসে। এই কারণেই ডাক্তাররা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনে এই ওষুধ ব্যবহার করে থাকেন। কোন কোন রোগে ব্যবহার করা হয়? ডাক্তাররা সাধারণত এটিএম এক্সেল 200 সিরাপ ব্যবহার করতে বলেন গলার ইনফেকশন বা থ্রোট ইনফেকশন, টনসিলের ইনফেকশন, কানের ইনফেকশন, সাইনাস ইনফেকশন, নিউমোনিয়ার কিছু ক্ষেত্রে, ব্রঙ্কাইটিস, শ্বাসনালীর ব্যাকটেরিয়াল সংক্রমণ, ত্বকের কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশনে। মনে রাখতে হবে এটি শুধুমাত্র ব্যাকটেরিয়া জনিত সংক্রমণে কাজ করে। ভাইরাস জনিত সাধারণ সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক সবসময় প্রয়োজন হয় না। কত বয়স থেকে খাওয়ানো যায়? অ্যাজিথ্রোমাইসিন সিরাপ নবজাতক, শিশু এবং বড় বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে, তবে ডোজ সম্পূর্ণভাবে নির্ভর করে শিশুর বয়স, শরীরের ওজন, সংক্রমণের ধরন এর উপর। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে এই অ্যান্টিবায়োটিক খাওয়ানো উচিত নয়। সঠিক খাওয়ার নিয়ম। এটিএম এক্সেল 200 সিরাপ এর ডোজ সবসময় চিকিৎসক শিশুর ওজন অনুযায়ী নির্ধারণ করেন। সাধারণত দিনে একবার, নির্দিষ্ট সময়ে, খাবার 1 ঘন্টা আগে অথবা খাবার 2 ঘন্টা পরে খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়। তবে অনেক চিকিৎসক পেটের অস্বস্তি এড়ানোর জন্য খাবার পরেও খেতে বলতে পারেন। প্রতিবার ব্যবহারের আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং মেজারিং ক্যাপ বা ওরাল সিরিঞ্জ ব্যবহার করে ডোজ মাপতে হবে। নিজের ইচ্ছায় ডোজ বাড়ানো বা কমানো যাবে না। এটিএম এক্সেল 200 সিরাপের দাম বর্তমানে এটিএম এক্সেল 200 সিরাপ 30 ml এর দাম প্রায় 124 টাকা। সময়ের সাথে দামের সামান্য পরিবর্তন হতে পারে। যদি এই ধরনের মেডিসিন রিভিউ ভিডিও আপনার কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়? এই অ্যান্টিবায়োটিক কতদিন চলবে তা সংক্রমণের ধরন অনুযায়ী চিকিৎসক নির্ধারণ করেন। সাধারণত 3 দিন থেকে 5 দিন অথবা কিছু ক্ষেত্রে 7 দিন ব্যবহার করার পরামর্শ দেওয়া হতে পারে। শিশুর অবস্থা ভালো হয়ে গেলেও ডক্টর যতদিন খেতে বলেছেন সম্পূর্ণ কোর্স শেষ করা জরুরি, নয়তো সংক্রমণ আবার ফিরে আসতে পারে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। বেশিরভাগ শিশুর এই ওষুধ ভালোভাবেই সহ্য করে, তবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেট ব্যথা, গ্যাস বা বদহজম, ক্ষুধামন্দা ও মাথা ব্যথা এবং মাথা ঘোরা। কিছু ক্ষেত্রে ত্বকের র্যাশ, চুলকানি, অ্যালার্জিক প্রক্রিয়া দেখা যেতে পারে। খুব বিরল ক্ষেত্রে তীব্র অ্যালার্জি। এই ধরনের সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গুরুত্বপূর্ণ সতর্কতা। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। ডোজ মিস হলে একসাথে দ্বিগুণ ডোজ দেবেন না। মাঝপথে ওষুধ বন্ধ করবেন না। অন্য শিশুর প্রেসক্রিপশনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। লিভারের গুরুতর সমস্যা থাকলে চিকিৎসককে অবশ্যই জানাতে হবে। এটিএম এক্সেল 200 সিরাপ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। ভিডিওটি উপকারী মনে হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।